আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাস্তাটা যেই অবস্থায় আছে, কয়দিন পরে তো বৃষ্টি শুরু হয়ে যাবে, আল্লাহ জানে। আবার সেই কষ্ট। নুরুল হক নুরু তো এমপি হইল। আমার ভাই দুনিয়াতে এখন কোনো রাজনীতিবিদ দিয়ে কোনো ভরসাই নেই। তারপর আশা রাখি যেন কিছু একটা আল্লাহর রহমতে হয়, নাহলে এই রাস্তা এগুলো কোনো কথা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আল্লাহ। কে কে কয়টা রোজা রাখলেন কমেন্ট করে জানাবেন। নাম কয়টা দিতেছে। জালটা জালটা খুলছিলাম কালকে লাকড়ির জন্য, জালটা দেওয়া নেই। জাল না দিলে এবার সুবহানাল্লাহ। এই দেখেন নুরজান, দেখে যাও, গাছে একবার কলা পাইকে দিছে। সবরি কলা, ছোট গাছই ছোট গাছ হইলে আমার এই এতটুকু দেখেন। এটা দাও লইয়া দাও লাগবে তো, একবার পাইকে ফাইটেও গেছে, মানে এখনই খাওয়া যাবে এরকম আর কি। এই তো নরম কিনা, হ্যাঁ এখনই খাওয়া যাবে একবার, এখনই। ধরো আমি কেটে দিই, দেখছো এখন নরম, তুমি এখনই খাইতে পারবো। দেখছো ধরো একটু ধরো, দিচ্ছ সামনে ধরো, উল্টোই ধরো, উল্টো উল্টো আর উল্টো, মানে সামনে রাখো। হ্যাঁ এটা রে এরম করে ধরো। এই গাছ পাকা কলা, একবারে সবজি কলা, অনেকবার খাইছি না। কলা গাছ এটা কেটে দিতে হবে এখন। এটা কাটবে না, কোলে দাও। কোনটা কাটবো? কলা কাট ভাইয়া, ওই কলা না, ওটা পাক, ওটা পাকিয়ে দিব তো। পরে কাটলে হলে তো আর এই রোজা খেতে পারবে না। করো, ওটা কাটতে গেলেও তো ভেজাল আছে। উষ্টি গাছ পরে দিব, সিম গাছ। তাই করো, একটাই লইও। কি কয়, মই লইও, মইটা লইও। মই দিয়ে উঠা খালি কলাটা বাইরে ফেলবো না, দেখা যায়। নাহলে আমাদের সিম গাছ আছে, আমি দেখাচ্ছি। সিম গাছ মানে ওই গাছেই বাইছে আর কি, কলা গাছে একবারে কলামলা, মানে সিম গাছ লয়ে পড়ে যাব আর কি। এই যে কলা আর এই সিম গাছ নিচে, হ্যাঁ। তো সিম গাছ এমনি তো ওই গাছ, কলা গাছের সাথেই, কলা গাছ কাটাই যাবে না, ভালো পরিমাণে সিম ওদিকে আছে। কলা গাছের সাথে পেঁচা রয়েছে, ঝামেলা শেষ নাই, ঝামেলা না, এটাই মজা। কি সুন্দর গাছ পাকা কলা আল্লাহ দেখাইলো। রোজা না হইলে তো ডাইরেক্ট একটা তো খাইতামই আমি। পাশে ধান ক্ষেত, এই জায়গায় নিয়ে ওই জায়গা দিতে হবে। তারপর ওইটা খালি কলাটা, কলাটা কাটলে সিস্টেম করে কাটতে হবে, আবার নিজের ধরা লাগবে, মানে পড়ে গেলে তাও আবার এটা মানে জালমাল থেকে যাবে আর কি। তো ওটা হালকা কাইটে আবার দইটা টাইনে নামাইতে হবে। তুমি এটা পুরোটা কাটবা না, বুঝছো,
মানে উপর দিয়ে উপর একবার মাথার দিকে দেখো, মাথার দিকে অর্ধেক কাটো, তাহলে ঝুললে পারবো, পরে আমি ধরতে পারবো। হ্যাঁ হ্যাঁ, পুরো কাটো না, আস্তে আস্তে কাটো। ধরতে পারছি, হ্যাঁ কাটো। বিসমিল্লাহ। ওজন আছে আমার গায়ের উপরে এসে পড়ে না, আল্লাহর মধ্যে শক্তি আছে মোটামুটি। পারো পারো, পোক্তই আমার ভালো লাগে মোটামুটি, ওই আটি শক্ত থাকলেই ভালো লাগে। এরা বাক্যে জীবন বুঝলেন, এটা সব তো পরে গেছে ফুল পরে। সিম পারো নাই কে? আমি খাই, অনেক খাই না। ও বুঝলে তো কলা হয়েছে বুঝলাম, দেখছো? দেখ আলহামদুলিল্লাহ। রোদে থাকুক, রোদে থাকলে গরম হয়ে তাড়াতাড়ি পাকবে। আপনাদের কাম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনারা আরো কেউ বলতে চাইলে হাত উঠেন, বলেন। আমি হচ্ছে, আমার বয়স 27। গুড। এই বয়স হচ্ছে আমার গ্যাস্ট্রিকের অনেক বেশি প্রবলেম ছিল, অনেক বেশি। আচ্ছা আচ্ছা। তো আমি ভিডিও দেখে হচ্ছে আপনার গাইডলাইন মেনে হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন হচ্ছে একেবারে গ্যাস্ট্রিক, আমি 3 মাস ধরে একটা ট্যাবলেটও খাই নাই। মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো, এটা তো ভালো। প্রতিদিন হচ্ছে আগে আমি মানে প্রত্যেক বেলায় যে খাবারই খাই গ্যাস্ট্রিক ট্যাবলেট খাওয়াই লাগতো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন যেটা বললাম, এখন একটা গ্যাস্ট্রিক ট্যাবলেট আমি দেখিও না, এমনকি এক পাতা কিনে আনছিলাম আমি বাসায়, ওটা আর ধরিও নাই এখন পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আজকে আমি একটা অন্য সমস্যা, আমার বন্ধু, ওর বয়স আমার মতোই, ওর একটা অন্যরকম সমস্যা হয়েছে। ও মানে ওর ওয়াইফ আছে, বাচ্চা আছে, ও রাতে একদিনও ঘুমাইতে পারে না। আচ্ছা, কি সমস্যা, অনেক ডাক্তার দেখাইছে, বিদেশি এক ডাক্তার দেখাইছে। রুকাইয়া করো, হ্যাঁ রুকাইয়া করতে হবে, রুকাইয়া করো। এখানে আমাদের মালিক ভাই আছে, ওনাদের এখানে রুকাইয়া করো। 1 2 সে শ্বাসের 6টা ব্যায়াম করে কিনা, 3 সে জিম করে কিনা, সে কি খায় আমাদের নিয়মে খায় কিনা, তারপর কফি এনামা করে কিনা, বুঝছো? ইফতারি করার জন্য ওয়েট করতেছি, আজান এখন হয় নাই। ইফতারিতে হচ্ছে বড়ই, শশা। আজান হইতেছে, হ্যাঁ আজান হইতেছে। নুরজান, নুরজান, আজান হয়েছে, আজান হয়েছে। খেজুর টেজুর নাই বাসায়, পানি দিয়ে ইফতারি করে নিয়ে আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে বলেন ইফতারের সময় হচ্ছে ভিডিও করে দোয়া করি না। ভাই, দোয়া অলরেডি আমাদের মসজিদে হয়েছে, মাইকিং করে দোয়া হয়, তো দোয়ার সাথে আমিও দোয়া করছি অলরেডি আলহামদুলিল্লাহ। তো ইফতারিতে আছে কী আছে? ইফতারিতে হচ্ছে ওই বড়ই শশার সাথে হচ্ছে দই, আর হচ্ছে মুড়ি আছে, মুড়ি ভেজে রাখছি, চিরা নাই। আর নুরজাহানদের জন্য হচ্ছে যে বুট মুড়ি সব আনছি, কিন্তু আমি বুট মুড়িটা খাবো না ভাই, আমার প্রচণ্ড সমস্যা হয় এটা খাইলে। তো শশা, পেয়ারা আর বড়ই আর ওই দই আর মুড়ি খাবো ইনশাল্লাহ। ওরা সব খাইতেছে আর কি, যে আব্রাহিমের জন্য রাখছে ওখানে, আব্রাহিম আবার কী করে থেকে গেছে, বেগুনি বেগুনি। আর তরমুজ আনছি, তরমুজ কাটা হয়নি এখনো। মানে বেশি বেশি ফ্রুটস খাবেন আর কি, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে আজকে ইফতারিতে তরমুজটা আলহামদুলিল্লাহ সেই মিষ্টি আছে। নুরজান একটা মানে বউ একটা কামড় দিয়ে দিয়েছে অলরেডি, সেই মজা আছে। আজকে তরমুজ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে অনেক ভালো একটা তরমুজ হয়েছে। তরমুজটা বলো আগে খাবেন না, তরমুজ মিষ্টি তরমুজ খাই, এখন আর এগুলো খাইতে মন চাইতেছে না বাবা।
এত ঠান্ডা প্রচণ্ড, পয়রাটা খাই। রাখা খাবো ইনশাল্লাহ, সব আমি খাবো না, তো 2টা খাবো আর কি। দই মুড়ি, বিসমিল্লাহ। এটার মধ্যে সিরা থাকলে ভালো, সিরাটা শেষ হয়ে গেছে বাসায়, জানতাম না আমি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি হচ্ছে সম্ভবত পপুলার হসপিটালের একজন ভালো চক্ষু ডাক্তার, আর আপনারা তো সবাই চিনেন ওনাকে। হ্যালো। কিন্তু আজকে ওনার একটা জিনিস দেখে আমি অবাক হইলাম। দেখেন উনি কী পরিমাণে তেল ওনার খাবার মধ্যে নিতেছে আর কি। কোনো রেস্টুরেন্টের প্রমোশনে গেছে হয়তো, প্রমোশন করতে গিয়ে কি তেলও খাওয়া লাগবে? দেখেন তো, দেখেন কী করতেছে উনি, ওই দেখেন। এটা কোনো কথা? মানে কেউ তেল নিতেছে, আরও নিবে। দেখেন তেলে, দেখেন অলরেডি এখানে কিন্তু 22 গেছে তেলে। হ্যাঁ, আমি দেখি অবাক যে একটা মানুষ রিভিউ, দেখেন ওই কী একটা অবস্থা। আল্লাহ, জানি না এগুলো পরে উনি খাইছে কিনা। তেল উপর থেকে নিতেছে, এটা কোনো কথা? যে দেখতে গোস্ত সুন্দর দেখা যায় হয়তো, ভাই কোন কারণে আমি জানি না ভাই, আল্লাহ পাকে ভালো জানে। এটা কিন্তু ওনার খাওয়া সম্ভব না আমার মনে করি, কারণ উনি একজন ডাক্তার, আল্লাহই জানে।